লাকি চলে গেল। শামসুন নাহার আস্তে করে বিছানায় গায়ে এলিয়ে দিল। মনে ঝড় বয়ে যাচ্ছে। সত্যি কি সে স্বার্থপর? কারো কথা ভাবেনি, নিজের সন্তানের জন্য ভাবেনি, কেবল নিজের কথা ভেবেছে। জীবন তাকে কোথায় নিয়ে এসেছে? তার অপরাধটা কি? অস্থির মন নিয়ে এপাশ ওপাশ করে সারা রাত। ভোর হওয়ার পরও শাশুড়িকে উঠতে না দেখে ডাকতে আসে শ্যামলী। এসে দেখে শামসুন নাহার মেঝেতে পড়ে আছে জ্ঞানহীন। তার মুখ দিয়ে গ্যাজলা বের হচ্ছে। ভয় পেয়ে চেঁচিয়ে উঠল সে। ছুটে এলো মাজেদ, সেজতি, মিরাজ সহ সকলে। দ্রুত হাসপাতালে নিল তাকে। জানা গেল ভোরের দিকে হার্ট অ্যাটাক হয়েছে তার। অবস্থা ক্রিটিক্যাল। ৩-৪ দিন পর শামসুন নাহার ফিরে এলো। তার বাপ পাশ অবশ হয়ে গেছে। মুখ বেঁকে গেছে এক পাশে। কথা বলতে পারে না ঠিকঠাক, কেবল গো গো আওয়াজ করে। এক সময়কাল দাপুটে শামসুন নাহার এখন সবচেয়ে অসহায় মানুষ হয়ে বিছানায় শুয়ে থাকে। দিন হয়তো এভাবেই বদলে যায়। কথা মোতাবেক রুজাইফ ওদের বিরুদ্ধে করা মামলা তুলে নিল। সাজেদ মাজেদ দু ভাই রুজাইফের জমিগুলো তাকে বুঝিয়ে দিল। সবকিছু নিজের আয়ত্তে নিয়ে রুজাইফ কেন যেন খানিকটা স্বস্তি পেল। সেই সন্ধ্যায় রুজাইফ দিদার কাছে এলো। কাগজগুলো দিদার হাতে তুলে দিয়ে তার কাছে বসলো। ফজিলাতুন্নেছা সব দেখে রুজাইফের দিকে তাকায়। রুজাইফ বলল, এবার কি তোমার মন শান্ত হয়েছে দিদা? তুই একবার তোর বাপের কবরের সামনে দাঁড়াইয়া দোয়া করলে আমার মন শান্ত হইব দাদু। তোর বাপ বহুদিন ধরে তোর দোয়ার অপেক্ষা করছে। বাবা মায়ের মৃত্যুর পরজীবনে তারা কেবল সন্তানের দোয়ার জন্য অপেক্ষা করে। তুই এইবার তোর বাপের অপেক্ষার অবসান কর দাদু ভাই। রুজাইফ গম্ভীর মুখে বসে থাকে। চেহারায় কষ্টের ছায়া ঘনায়। আবেগের গলা কেঁপে ওঠে তার। আমার নিজের কাছে প্রতিজ্ঞা ছিল দাদু, এই বাড়িতে নিজের অধিকার প্রতিষ্ঠা না করে বাবার কবরের সামনে দাঁড়াবো না। আর সেই প্রতিজ্ঞা পূর্ণ হয়েছে। আজ বাবার কাছে যাব দিদা। ফজিলাতুন্নেছার চোখ ছলছল হলো। আমার আব্বাজান আজকে শান্তি পাইব রুজাইফ। বহুদিন ধইরা কষ্টে ছিল, আইজ ওর কষ্ট শেষ হইব। আব্বাইস আরামে ঘুমাইব তোর দোয়া পাইয়া। বলে হু হু কান্নায় ভেঙে পড়ল ফজিলাতুন্নেছা। রুজাইফ এগিয়ে এসে দিদার জড়িয়ে ধরে। তার চোখ দুটো ভেজা ভেজা। ঠোঁট কেঁপে কান্না গিলে নেওয়ার চেষ্টা করছে অপ্রাণ। এই প্রথম রুজাইফ সাদা পাঞ্জাবি আর পায়জামা পরেছে। অজু করে সে ধীর পায়ে হেঁটে বাড়ির পেছনে পারিবারিক কবরস্থানে এসে দাঁড়ায়। গেট খুলে বাবার কবরের সামনে আসে। দীর্ঘদিনের অযত্নে কবরের বুকে লম্বা ঘাস জমেছে। বুক চিনচিনে ব্যথা অনুভব করে। 20টা বছর তার বাবা কতটা অবহেলায় থেকেছে এখানে। রুজাইফ পরম যত্নে বাবার কবরের মাটির হাত বুলায়। চোখের জল ফেলে দুহাত তুলে দোয়া করে বাবার জন্য। আগে থেকে বানিয়ে রাখা নাম ফলক নিজের হাতে বাবার কবরের সামনে রোপণ করে। কাজ শেষ করে বাড়ির উঠানে আসতেই সেজতি দেখল ওর দিকে বিস্মিত দৃষ্টি মেলে তাকিয়ে আছে। কই গেছিলেন? কবরস্থানে আমার আব্বার কবর জিয়ারত করতে। টিউবওয়েলটা চাপো তো, হাত মুখ ধুয়ে নেই। সেজতি বিনা বাক্যে টিউবওয়েল চাপে। রুজাইফ হাত মুখ ধুতে ধুতে জানতে চাইল, তোমার দাদি কেমন আছে? সেজতি ঠোঁট উল্টায়। যেমন থাকার তেমনই আছে। কষ্ট তো আমার মার হইতাছে সারাদিন ওই বুড়ির পেছনে খাটতে খাটতে। রুজাইফ ভুরু কুঁচকে তাকাতে সেজতি আমতা আমতা করে। রুজাইফ বলল, একটা লোক রাখলেই তো হয়। সেজতি জবাব দিল না। রুজাইফ জানতে চাইল, পড়ালেখার খবর কি? ঠিকঠাক পড়ছো? সামনে তোমার এক্সাম না? হুম। যাও পড়তে বসো। এখন? তো কখন? ফাঁকিবাজি না করে পড়তে বসো। কদিন ধরে দেখছি খালি এলোমেলো ঘুরছো, কলেজেও যেতে দেখি না। সেজতি মন খারাপ করে বলল, কলেজে গেলে সবাই খালি আজে বাজে কথা কয়, এই জন্য যাইতে মন চায় না। কেউ কিছু বললেই কানে নেবে নাকি? দরকার হলে কানে তুলো গুজে থাকবে, কারো কথার জবাব দেওয়ার প্রয়োজন নেই। জবাব না দিয়া থাউন যায় যে সব কথা কয়। রুজাইফ নির্বিকার হয়ে বলল, সত্যি কথাই তো বলে, তাহলে সহ্য করতে পারো না কেন? শান্তিতে থাকতে হলে মুখ একটু কম চালাবে। রুজাইফ আর দাঁড়ায় না। সেজতি সেদিকে তাকিয়ে থেকে মুখ বাঁকায়। কথা না কইলে মানুষ বাঁচে? দিদা, শুক্রবার বাবা মায়ের জন্য দোয়ার আয়োজন করতে চাই।
এই এলাকার মানুষ আমার আব্বা আমাকে ভুলে গেছে, অনেকে হয়তো চেনেই না। তাদের জন্য মিলাদের আয়োজন করব, আর এতিম বাচ্চাদের জন্য দুপুরের খাবার। রুজাইফের প্রস্তাবে ফজিলাতুন্নেসা হাসল। সে হাসিটা প্রসন্ন প্রশ্রয়। খুব ভালো সিদ্ধান্ত নিছো দাদা ভাই, আমি মনে মনে ভাবতেছিলাম এমন কিছু। রুজাইফ মাথা দুলায়। সবাইকে বলছি তাহলে? আমার অফিসের কয়েকজনকে বলবো ভাবছি। অবশ্য সবাইকে বলবি, সবার সাথে চেনা পরিচয়ের দরকার আছে। ওই বাড়ি ওদের বলবি তো? রুজাইফকে দ্বিধান্বিত দেখায়। বলবো না? ফজিলাতুন্নেসা হেসে দিল। বলবি না কেন? সবাইকে বলবি। আচ্ছা শোন, ওদের আমি বলবো, আমি নিজে গিয়ে দাওয়াত দিব। আচ্ছা, তোমার যেমন ইচ্ছে। রুজাইফ চলে যাচ্ছিল, ফজিলাতুন্নেসা ডাকলো। শোন রুজাইফ, এদিকে আয়, কাছে বস তো। রুজাইফ অবাক হয়ে ফজিলাতুন্নেসার কাছে বসলো। কি হয়েছে দিদা? ফজিলাতুন্নেসা রুজাইফের মাথায় হাত বুলাই দিল। যা করতে চাইছিস সবই তো হইল, এইবার তাইলে তুই একটা বিয়া কর, বয়স তো কম হয় নাই। রুজাইফ অস্বস্তি বোধ করে, চঞ্চল দৃষ্টি আশপাশ ফেরে। রুজাইফ ফজিলাতুন্নেসা তা দেখে মুচকি হাসে। তোর পছন্দের কেউ আছে? থাকলে বল না। এক কাজ কর, শুক্রবার দাওয়াত দে, আসুক এই বাড়িতে কথা বলে। রুজাইফ চমকে মুখ তুলে তাইল। কি সব বলছো দিদা? এমন কিচ্ছু না। আপাতত বিয়ের ভাবনা বাদ দাও, অনেক কিছু গোছানো বাকি। বাদ দিব না, তোর কোনো পছন্দ না থাকলে আমি মেয়ে দেখা শুরু করব। এইবার তোর আপত্তি কানে নিব না। শরীর ঠিক থাকে না, কখন কি হয়। তুই বিয়ে করলে শান্তিতে মরতে পারবো। দিদা, রুজাইফ আহত স্বরে ডাকলো। আমি জীবনে বিয়েই করব না, যাও। বলে উঠে চলে গেল। ফজিলাতুন্নেসার হাজার ডাক কানে তুলল না। প্রথম দিনের পর আর এই বাড়ির মুখ হয়নি ফজিলাতুন্নেসা। শামসুন নাহারের মুখোমুখি হওয়ার কোনো ইচ্ছা তার নেই। এই মানুষটাকে দেখলে ভয়ঙ্কর স্মৃতি ঝাঁপি খুলে যায়। সেসব বড় কষ্ট দেয় ফজিলাতুন্নেসাকে। তার স্মৃতি থেকে পালিয়ে বাঁচতেই শামসুন নাহারকে এড়িয়ে চলে সে। কিন্তু আজ ইচ্ছে করে শামসুন নাহারকে দেখতে চাইল শুনে রুজাইফ অবাক হলো। হঠাৎ কি জন্য যাবে? ওদের বাড়ির সবাইকে শুক্রবারের দাওয়াত দিতে হবে না? রুজাইফ মাথা নাড়ে। সে আমি দিয়ে দেব দিদা, তুমি এই কারণে যেতে চাইছো না, তোমার কারণ ভিন্ন। ফজিলাতুন্নেসা হেসে দিল। ঠিক ধরেছিস, ওই মহিলার সাথে কথা বলবে একটু। এতদিন তো বলার কোনো উপায় ছিল না, বড্ড মুখ চলে তার। এখন অন্তত পাল্টা জবাব দিতে পারবো না, তাই শান্তি মতো কটা কথা বলবো। কি দরকার দিদা, বাদ দাও না। ফজিলাতুন্নেসা দীর্ঘশ্বাস ফেলে বলল। বাদ তো দিয়েইছি রুজাইফ, দীর্ঘ 20 বছর ধরে কথাগুলো হৃদয় কুঠুরিতে বন্দি করে রেখেছি। আজও যদি বলতে না পারি তবে বেঁচে থাকাটা ভীষণ ঠুনকো মনে হবে। এবার অন্তত একটু মনের খায়েশ মিটাতে দে। রুজাইফ হার মেনে নিল। বেশ, যাও তবে, ফুপুকে নিয়েই যাও। হুম, তুইও চল, তোর ওখানে থাকার দরকার আছে। মেনে নিল রুজাইফ। নুমাকে ডেকে নিয়ে একসাথে উঠোনে এসে দাঁড়ায়। সেরতিকে হাঁক দিয়ে ডাকলো। মাজেদ বেরিয়ে এলো। রুজাইফ তাকে বলল। দিদা একটু আপনার মাকে দেখতে চায়, আপনার পরিবারের সবাইকে একটু খবর দিন, সবার থাকা জরুরি। মাজেদ অবাক হলেও দ্বিরুক্তি করল না। সেরতিকে দিয়ে সবাইকে ডেকে দিল। সাজেদ, লাকি, মিজান সহ মোটামুটি সবাই এখানে আছে। রুজাইফ দিদাকে ধরে নিয়ে এলো শামসুন নাহারের কামরায়। একদিকে কাত হয়ে শুইয়ে রাখা হয়েছে শামসুন নাহারকে। শ্যামলী এসে তাকে ঘুরিয়ে দিল বহু কষ্টে। সম্মুখে ফজিলাতুন্নেসাকে দেখে চমকে উঠল শামসুন নাহার। কিছু বলার চেষ্টা করলো, কিন্তু মুখ বেঁকে যাওয়ার কারণে সেটা বিশ্রী দেখালো। ফজিলাতুন্নেসা শান্ত গলায় বলল। এত অস্থির হয়েন না আপনি, এই শরীর নিয়ে অস্থির হলে বড় বিপদ হইব। আমি এইখানে আপনার সাথে গল্প করতে আসি নাই, কটা কথা বইলা চইলা যাব। শামসুন নাহার খানিকটা শান্ত হলো। ফজিলাতুন্নেসা বলল।
আগামী শুক্রবার আমার রুজাইফের একটা অনুষ্ঠান আয়োজন করছে। কিসের অনুষ্ঠান জানেন? আমার তৌফিক আর বৌমার জন্য দোয়ার আয়োজন করে এই অনুষ্ঠান। আপনাদের সবার দাওয়াত সেই অনুষ্ঠানে। থামল ফজিলতুন্নেসা। তার গলা কাঁপছে মৃদু। সে বলতে শুরু করলো। তমিজউদ্দিন সাহেব, সবচেয়ে ভালো ছেলেটাকে আপনি আপনার সমাজের চোখে কালো বানিয়েছিলেন। সেই ছেলে অল্প বয়সে পড়ালেখা আর কাজ দিয়ে নাম ডাক কামালো। সেই ছেলেকে আপনি হিংসা করতে লাগলেন, নিজের ছেলেদের উস্কে দিলেন তার বিরুদ্ধে। অথচ আমার তৌফিক কোনোদিন ভাইদের অন্য চোখে দেখেনি। ভালো মন্দ যা কিছু চিন্তা করতো সবই ভাইয়ের সাথে নিয়ে। বউকে বড্ড ভালোবাসতো আমার তৌফিক। বউ বাচ্চা তার জান ছিল। আপনি তার চরিত্রে দাগ লাগালেন। স্কুলে শিক্ষকতা করতে আসা মেয়েটাকে আর তৌফিককে এক ঘরে আটকে রেখে চরিত্রহীন প্রমাণ করতে গ্রামের লোকদের উস্কে দিলেন, যেন ওকে জীবিত না ছাড়ে। এমনিতেই ছেলে আমার চরিত্রহীন ট্যাগ পেয়ে মুষড়ে ছিল। লোকের আক্রমণ থেকে বেঁচে থাকার কোনো চেষ্টা করলো না। কি করুণ মৃত্যু হলো তার। স্বামীর মৃত্যু দেখে বৌমা আমার পাগল হলো। আমার যে স্বামী আমাকে চোখে হারাতো, আমার ছেলেকে ভালোবাসতো, তার চোখে আমরা হলাম ঘৃণিত। ওই অসহায় পরিস্থিতিতে আমাদের এই বাড়ি ছাড়তে বাধ্য করেছিলেন আপনি আর আপনার সন্তানেরা। তারপর এতগুলো বছর কিভাবে চলেছি আমরা জানেন আপনি? আমার উপর এত ক্ষোভ, এত হিংসা কেন ছিল আপনার? আমিও কি আপনার মতো ভিকটিম ছিলাম না? যদি জানতাম তমিজউদ্দিনের আরেকটা বউ আছে, তাহলে কি আমি কোনোদিন বিয়ে করতাম তাকে? আমার বাপের বাড়ির অবস্থা তো আপনি জানতেন। আমি নিজে তখন এসএসসি পরীক্ষা দিয়েছি। সতীনের ঘর করার মতো মেয়ে ছিলাম কি আমি? দোষ করলো তমিজউদ্দিন, অথচ আপনি সব রাগ ছাড়লেন আমার উপর। কেন? কারণ সে আমাকে পছন্দ করত। আপনার বিয়ের 4 বছরেও পেটে বাচ্চা এলো না, আর আমি এই বাড়িতে আসার পর পর বাচ্চা হলো। সেটাও আমার দোষ বুঝি? কি হিংসা আপনার! জীবনেও আপনি আমার তৌফিককে কোলে নেননি, অথচ আমি সব সময় আপনার জন্য দোয়া করে গেছি। চাইলে আমিও আপনাকে দোষ দিতে পারতাম, বাড়ি ছাড়া করতে পারতাম, কিন্তু করি নাই। কারণ আমি জানতাম আমার মতো আপনিও নির্দোষ। আমি সব মেনে নিয়ে মিলে মিশে সংসার করতে চাইছি, কিন্তু আপনার মন ভর্তি বিষের খবর জানতাম না। বিশ্বাস করেন, জানলে পালায় যাইতাম। তাতে অন্তত আমার রুজাইফ বাবা মা হারাও বড় হইতো না। যে কষ্ট ওরে জীবনে সহ্য করা লাগছে তা লাগতো না। আপনি বুকে হাত দিয়া কন্ত, আমি কোনোদিন আপনার সাথে উচ্চবাচ্য করছি কিনা? কোনোদিন আপনাকে কষ্ট দিয়ে কথা কইছি? কোনদিন আপনাকে অপমান করছি? তাইলে কেন তো রাখছিল আমার ওপর? তমিজউদ্দিন আমাকে বিয়ে করে আনছিল, এইটাই আমার দোষ? একটা বারও ভাবলেন না আমার মতো মেয়ে জেনে শুনে কোনো বিবাহিত লোককে বিয়ে করবে না? স্বামী মানুষটা আমার সাথেও ধোঁকাবাজি করেছে। তমিজউদ্দিন আমাদের যত সম্পদ দিয়েছে সেসব সে দিয়েছে নিজের অপরাধ বোধ থেকে। বিনা অপরাধে সে দুর্বিষহ জীবন আমরা পার করেছি। এতদিন এই সম্পদ তার সামান্য কিছু ভরপাই। আপনি ভাবতেছেন আবার আপনাকে ঠকাইলো? একবারও ভাবতেছেন না এই 20 বছর ধরে এই সম্পদের দানা পানি আমরা স্পর্শ করি নাই, অথচ সব কিছুতে আপনার মতো আমার আর আমার সন্তানদেরও হক ছিল। বলে যে যেমন কর্ম করবা তেমন ফল পাবা। আপনিও পেয়েছেন। আমার নির্দোষ ছেলেটাকে পিটিয়ে মেরেছিলেন, খুনের দাগ তো ছিলই আপনার হাতে। আজ সত্যিকার অর্থে আপনার ছেলে তার বউকে মেরে খুনি হয়ে গেছে, আর আপনি খুনির মা। ছেলে এখন সারা জীবন জেলের অন্ধকার কুঠুরিতে বন্দি থাকবে। আপনি মা হয়ে বাইরে আলো বাতাসে শ্বাস নিতে নিতে বুঝবেন কেমন লাগে। বিছানার সাথে মিশে যেতে যেতে টের পাবেন বেঁচে থাকাটা কতটা কঠিন। শামসুন নাহার ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে। তার মুখ দিয়ে সমানে লালা ঝরছে। রুজাইব দৃষ্টি ফিরিয়ে নিল। পুরো রুম জুড়ে পিনপতার নীরবতা। ফজলতুন্নেসা এবার ঘুরে বসল, নজর সাজেদ মাজেদের উপর।
তোমরা জেনে না জেনে বুঝে ভুল বুঝে মায়ের কাছে সাহায্য করেছ। আর তোমরা শতভাগ দোষী না হলেও একেবারে নির্দোষ না। আজ এখানে সবার মাঝে কথাগুলো বলার কারণ একটাই, এই হিংসা শেষ হোক। তোমাদের হিংসার আজ তোমাদের সন্তানদের মধ্যেও চলে আসছে, যেটা একদমই ভালো ব্যাপার না। তাদের সত্যিটা জানিয়ে দাও, যেন ভুল না বোঝে। তাদের সত্যের পথ দেখাও, হিংসার পথ না। এই এতগুলো বছর আমার ছেলেটা এখানে শুয়ে আছে অবহেলায়, অনাদরে। তোমরা সবাই চেয়েছো তার পরিচয় মুছে যাক, কিন্তু আল্লাহ তা চায়নি। তাই তো তার ছেলেকে আল্লাহ যোগ্য বানিয়েছেন। আজ আবার তাকে সম্মান দিয়ে লোকের কাছে পরিচয় করিয়ে দেবে রুজাইফ। সেই অনুষ্ঠানে আপনজন হিসেবে তোমাদের সবার নিমন্ত্রণ রইল। এসে দোয়া করে দিও আমার ছেলেকে। এবার ইনশাল্লাহ তার রুহ শান্তি পাবে। ফজিলাতুন্নেসা উঠে দাঁড়ায়, চলে যেতে যেতে থমকে গেল, শ্যামলীর কাছে এসে দাঁড়ায়। একটা সিদ্ধান্ত নিয়েছি আমি, আমার রুজাইফের বিয়ে দেব। রুজাইফ হতভম্ব হয়ে বলল, দিদা, কি বলছো এসব? আমার বিয়ের প্রসঙ্গ আসছে কোথেকে? ফজিলাতুন্নেসা মৃদু স্বরে ধমকে উঠল। দিদার কথা বলছে, এর মধ্যে তুমি কেন মুখ খুলছ? রুজাইফ চুপসে গেল। ফজিলাতুন্নেসা বলল, পাত্রী হিসাবে তোমাদের মেয়ে সেজুদিকে আমার পছন্দ হয়েছে। তোমাদের যদি আপত্তি না থাকে তাহলে শুভ দিন দেখে ওদের বিয়েটা দিয়ে দেব। আচমকা এমন প্রস্তাবে ঘরের সবাই অবাক হলো, বিশেষ করে মাঝে তার শ্যামলী। সেরতি হতবুদ্ধি হয়ে রুজাইফের দিকে তাকাতেই দুজনের চোখাচোখি হলো। সেরতি ভীষণ লজ্জা পেয়ে ভিতরের ঘরে পালিয়ে গেল। রুজাইফ মাথা চুলকে ঘর থেকে বেরিয়ে গেল। শ্যামলী আর মাঝে চোখাচোখি করলো। ওরা কিছু বলার আগেই সাজেদ বলল, খুব ভালো প্রস্তাব। বাড়ির ছেলে মেয়ের বিয়ে হবে, এর চেয়ে আনন্দের আর কিছু নাই। রুজাইফ যোগ্য ছেলে, তার ব্যাপারে আপত্তি করার কিছু নাই। ফজিলাতুন্নেসা মাথা দুলায়। বেশ, তাহলে শুক্রবার রাতে কাজে ডেকে ওদের বিয়ে পড়িয়ে দেব। সেজুদির সামনে পরীক্ষা, ওর পড়ালেখার ব্যাপারে রুজাইফের সাহায্য করতে পারবে। পরীক্ষা হয়ে গেলে পরে রুজাইফ চাইলে ঘটা করে অনুষ্ঠান করা যাবে। জি আচ্ছা। মাজেদ মিনমিন করলো। নুমা বাড়ি ফিরে সেজতি আর রুজাইফের বিয়ের কথা বলতেই নাদিরা নাহিয়ান খুশিতে লাফিয়ে উঠল। দাদা ভাইয়ের বউ হবে সেজতি, এর চাইতে আনন্দের আর কিছু হয় না। এরপর সারা দিন সেজতি ওদের সাথেই থাকবে, এটা ভেবে আনন্দ লাগছে নাদিয়ার। বিয়েতে কি কি মজা করবে সে নিয়ে বিস্তারিত আলোচনা করলো। সেজতির খুব মন চাইছিল একবার রুজাইফের মুখোমুখি হতে। বিয়ের কথা শুনে মানুষটার অনুভূতি কেমন জানার ইচ্ছে ছিল। দেখা করার তো কোনো উপায় নাই। নিরুপায় হয়ে ফোন দিয়ে বসলো। রিং বেজে যাচ্ছে, ফোনটা তুলছে না কেন? সেজতি আবার ফোনের দিকেই গম্ভীর কণ্ঠে শোনা গেল, এত রাতে পড়াশোনা না করে ফোনে কি? সেজতি ভয় পেয়ে ফোন কেটে দিল। ওপাশের মানুষ ফোনের দিকে তাকিয়ে মুচকি হাসলো কেবল। শুক্রবার সকাল থেকে দুই বাড়ির সকল আত্মীয় স্বজন বাসায় ভর্তি। সকাল সোহান রাতে চলে এসেছিল, উপলও এসেছে। রুজাইফের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছে ওরা। রান্না এলাহি আয়োজন ছিল, সখানের এতিমকে খাওয়ানো হয়েছে। কাছে দূরের আত্মীয়রাও তৃপ্তি নিয়ে খেয়েছে। সন্ধ্যা হতে হতে আত্মীয়দের ভিড় কমলো। বাড়ির লোক বাদে তেমন কেউ নেই। ফজিলাতুন্নেসা রুজাইফকে ডেকে তৈরি হতে বলল। ওদেরকে মাজেদকে বলল সেজতিকে সাজিয়ে নিয়ে আসতে। আধা ঘন্টা পরে দাদা বাড়ির হল ঘরে কাজীর সামনে বসে কবুল বলল রুজাইফ, আর দিদার ঘরে বসে কবুল বলল সেজতি। সবাই বেশ খুশি। সবচেয়ে খুশি সকাল। বিয়ে হতেই সে বোনের কানে ফিসফিস করলো, আমি আগেই বুঝছিলাম রুসেফ ভাই তোরে ভালো পায়। সেজতিও অবাক হলো। কেমনে বুঝছিলা বুবু? সকাল মুচকি হাসে। সাহনি দেখলেই বোঝা যায়। সেজতি লজ্জা পেয়ে মাথা নামিয়ে নেয়। সত্যি বলতে সেও তো বুঝেছিল কুংফু পান্ডা অকারণেই তাকে আশকারা দিয়েছে, স্পর্শ করেছে অধিকার নিয়ে। সেও কি মনে মনে রুজাইফের প্রতি আকৃষ্ট ছিল না? সেসব ভেবে গাল আরক্ত হলো সেজতির।
রাত গভীর হতেই সেদতিকে রুজাইফের ঘরে দেওয়া হলো। বিছানাটা ফুল দিয়ে হালকা করে সাজানো। সেদতি ঘোমটা টেনে চুপচাপ বসে রইল। কিছুক্ষণ অপেক্ষা করতে হলো না। রুজাইফ এলো খানিকক্ষণ বাদেই। দরজা লাগিয়ে দিয়ে এগিয়ে এলো পায়ে পায়ে। সেজতির সামনে বসলো। লাল টকটকে বেনারসিতে সেজতিকে মারাত্মক সুন্দর লাগছে। রুজাইফের আর সইল না। সে ভনিতা না করে ঘোমটা তুলল দ্রুত। সেজতি ভয় পেয়ে চোখ বুজে ফেলেছে। অজানা আশঙ্কায় তার সর্বাঙ্গে কাঁপন উঠেছে। সেই কাঁপন ঠোঁটে ছড়িয়েছে। রুজাইফ মুগ্ধ হয়ে দেখল মেয়েটাকে। কোমল অথচ গমগমে স্বরে ডাকলো। সে যদি চোখ মেলো। সেজতির সাথে সাথে চোখ মেলে রুজাইফের দিকে চাইল। মেরুন রাঙা পাঞ্জাবি পরা শ্যাম রাঙা রুজাইফকে দারুণ হ্যান্ডসাম লাগছে। সে মুগ্ধ দৃষ্টিতে রুজাইফকে দেখতে লাগলো। বউয়ের মুগ্ধ দৃষ্টি বুঝে রুজাইফ ঠোঁট কামড়ে হাসলো। সেজতি লজ্জা পেয়ে সাথে সাথে মুখ নিচু করে ফেলে। রুজাইফ ওর চিবুক ধরে মুখ তুলে ধরে। নাকের নোলকটা যত্নে খুলে দিল। গয়না খুলতে দেখে সেজতি খানিকটা অবাক হলো। পরক্ষণে মুখের উপর গরম নিঃশ্বাসের অস্তিত্বের টের পেতে শিউরে উঠল। খামচে ধরল রুজাইফের পাঞ্জাবি। কি করেন? বউকে আদর করছি। বলে রুজাইফ আলতো করে ঠোঁট ছোঁয়াতেই সেজতির ঠোঁটে চোখ বুঝে স্পর্শের উষ্ণতা অনুভব করল সেজতি। টের পেল আলতো স্পর্শটা ঠোঁট ছেড়ে চোখের উপরে পড়ল। দু চোখের পাতায় স্পর্শ নিয়ে ওকে বুকে টেনে নিল রুজাইফ। চোখের সামনে দেখতে দেখতে কবে যে তুমি এত প্রিয় হয়ে উঠলে জানতে পারিনি। এখন না দেখলে অশান্তি হয় মেয়ে। কি জাদু করলে বলো তো? সেজতি ভীষণ ভালো লাগছিল রুজাইফের বুকে থাকতে। কেমন শান্তি শান্তি সে আনমনা হয়ে বলে ফেলল। আপনি বকা না খাইলে ভালো লাগে না। আপনার বকা না খাইলে আমার ভালো লাগে না। কয়টা দিন বড় অশান্তিতে ছিলাম। রুজাইফ কাঁধ থেকে ওর মাথা তুলে ওকে দেখলো। হ্যাঁ, মানে কি? আপনার রাগের মধ্যে ভালোবাসা থাকে, আমি বুঝি। আমার আপনার রাগ কইরাই ভালো লাগে। তুমি ভালোবাসা বোঝো? সেজতি মাথা দুলিয়ে বলল। এই যে আপনার চোখ দুইটা সবসময় আমাকে খোঁজে, আমাকেই দেখতে চায়, এটাই ভালোবাসা।